গুড মর্নিং, হ্যাপি নীলষষ্ঠী টু এভরিওয়ান। আজকে নীলষষ্ঠী পুজো, আর এবছরটা নিয়ে আমার থার্ড টাইম আমি নীলষষ্ঠী করব। হ্যাঁ, 3 বছর, হ্যাঁ 3 বছর হচ্ছে। আর এই যে দেখো, এখন মালা গাঁথা চলছে এই বছরে। আর আমি আমি ওঠার আগে সব মালা গাঁথা শুরু হয়ে গেছে। আমি এক্ষুনি জাস্ট উঠলাম। আমাদের বাড়ির আকন্দ গাছের ওই থেকে ফুল নিয়ে মালা গাছে প্রত্যেক বছরই তো দেখেছো আমার লাস্ট 3টে ব্লগে কাকির পায়ে ব্যথা আছে, ওই কারণে বলছে ওই 1টা 1:30 নাগাদ গিয়ে পুজো দেওয়ার জন্য। আর এই বছর আমাদের সঙ্গে শুক্লা দিকে দেখতে পাবে না, কোথায় গেছে নাকি ওর কাজের রয়েছে। তো কালকে রাতের বেলা এসে দেখা করে গেছে। এবছর আবার কাকাও আসবে না, কাকার একটা কাজ পড়ে গেছে, বলেই গেছে কালকে আমি কোনোভাবেই আজকে আসতে পারবো না। এবার কুট্টুসটাকে নিয়ে আমরা কিভাবে পুজো দিতে যাব জানি না, এখন ঘুমাচ্ছেন উনি। যাই হোক, চলো ব্লগটা শুরু করা যাক। ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থেকো। ঘুম থেকে উঠেই কুট্টুস একেবারে দৌড়ে নেমে এসেছে। বাবা বেরাচ্ছিল বাজার যাবে বলে, তো বাবার সঙ্গে বাজারে চলে গেছে ও। আর সেই ফাঁকে আমি স্নানটা সেরে নিয়েছি, বেশ অনেকক্ষণই গেছে, 30 মিনিটসের উপরে হয়ে গেছে। আর এদিকে কুটুসের আমি স্নান করে বেরিয়ে ওর খাবার দাবারও সব জোগাড় করে রেখেছি। এখানে রয়েছে বাসক পাতা, তুলসী পাতা আর ওই শিউলি গাছের পাতার রস। গলার কাছটায় কফ জমে থাকে, ঘর করতে থাকে, তো বাসক পাতা তুলসী পাতা সেটার জন্য। আর ওই শিউলি পাতাটা দিয়েছি কারণ কি বাচ্চাদের কৃমির প্রবলেম থাকতে পারে, তো মাঝে মাঝে ওকে আমি ওই শিউলি গাছের পাতার রসটা খাওয়াই। ওটা ভালো, শরীরের জন্য ভালো, সব কিছুর জন্যই ভালো। তো আসলে পরে এটা জাস্ট ছেঁকবো, এর সাথে মধু মিলাবো, খাইয়ে দেবো। এপাশে রয়েছে খই, জল আর নুন সামান্য একটু, আর একটু চিনি দিয়েছি আজকে, গুড়টা ছিল না। এটা সকালে ব্রেকফাস্টে খাওয়াবো। আর তারপরে বেলার দিকটাতে একটু গ্রেপস রয়েছে, আর এদিকে মৌসুমি লেবু রয়েছে, এটা জুস করে দেবো। দেখো কি কাণ্ড, দেখো কি করছে, হাতের মধ্যে কি করেছে দেখো। একা একা কিভাবে নেল পলিশ লাগাতে হয় সেটাও জানে। লেফট হ্যান্ডে কিন্তু ওই পড়েছে, দেখো কত সুন্দর পড়েছে। একটু এপাশ ওপাশ হচ্ছে। ওমা, এই আঙ্গুলটা দেখো কত পারফেক্ট পড়েছে, দুটোতে ভালো পড়েছে। এই, আর ইউ আ বয় অর আ গার্ল? হ্যাঁ, মনে হচ্ছে এটা গাল। এটা গাল, এটা গাল, গাল না। মুখের মধ্যে গ্রেপস ঢুকিয়ে দুই গালের মধ্যে। আমার কাছে দে, লাগিয়ে দে। এ বাবা, হাতে পড়ছিস কেন? পা অবধি ঠিক ছিল, এবার কিন্তু ম্যাম বকবে। পা দে, ওই পাটা দে। পায়ে তো অলরেডি পড়ে রয়েছে। এই যে প্রত্যেক দিন প্রত্যেকবার আসবে আর নেল পলিশ নিয়ে দিদানকে দেবে। হাতগুলো দেখো করে রেখেছে। ও মাই গড, কি সুন্দর পড়েছে দেখো। ওই হাতটা দেখি বাবা, ওই হাতটা দেখি। ও বাবা রে, ও বাবা, এখানে আবার কি কালার? অরেঞ্জ, সুন্দর। ঠাকুরের 5 ফল যেগুলো ঠাকুরকে দেওয়া হবে, বা আম, কাঁচা আম তো দেয় নীলের পুজোতে। প্রত্যেক বছরই বলি যে ওই ডান্ডি সমেত হচ্ছে আম দেওয়া, এটাই হচ্ছে মেন নিয়ম। তারপর থেকেই আমরা কাঁচা আম খেতে পারবো। সেই ফল এগুলো সব ধুয়ে ধায়ে রাখছি। আর এই যে রাতের জন্য সাবু রয়েছে, সাবুটাও এখন ধুয়ে ভিজিয়ে রাখবো। বড় দানার সাবু তো বেশি সময় ধরে ভিজতে লাগে। এখন বাজে 11টা 10 হয়েছে, 11টায় এখানে জল আসে, সেই জলেই ভালো করে ধুয়ে নিচ্ছি। এই যে ডান্ডি সমেত কাঁচা আম, আমার একটা, মায়ের একটা, আর ঘরের ঠাকুরকে প্রত্যেক বছর মা দেয়, তো সেটার জন্য একটা। কি বলছিস? আমার যেরকম বাবা আছে, হ্যাঁ, ওরও সেরকম বাবা আছে। ভোলেনাথের। হ্যাঁ, তোর বাবা আছে, ভোলেনাথেরও বাবা আছে। ঠাকুরের কি হয়ে যাবে? ঠাকুরকে কি বলছে মা? ঠাকুরকে স্নান করাচ্ছ, কি বলছে? বলছে ঠান্ডা লাগবে ঠাকুরের। কত বোঝে। হ্যাঁ, এই যে ঘি মধু দেবো। নাও ঘিটা ধরো, ঘি মধু ধরো। দাঁড়া, এই যে ধরার লোক রয়েছে। খুলতে পারলাম না, পেঁয়াজ কেটে। শিবায় মহাদেব মহাযোগী মহেশ্বর মহাপাপহরণ দেব মকরায় নমঃ নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাড়ির ঠাকুরের পুজো তো হয়ে গেছে। এই যে ঠাকুর,
আর এবার আমি ঠাকুরের মানে মন্দিরে গিয়ে যে পুজোটা দেব, সেই যে মানে কি বলবো গামলায় সমস্ত কিছু নিয়ে যাই, ওই গামলাটাকে সাজিয়ে নিই। কুট্টুসকে এখনো স্নান করানো বাকি রয়েছে, কুট্টুসকে মা স্নান করিয়ে দেবে, আমি পুজোর এই সাইডটার কাজটা করে নিই। পুজোর সমস্ত গোছানোর কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 12টা, মানে 12:30, পুরো ডট 12:30। কুট্টুসকে আমি এখন খাইয়ে দেবো। লাঞ্চটা করিয়ে নিয়ে গেলে পরে কি হয় না, এসে আর ওই মানে চিন্তা থাকে না যে খাওয়াতে হবে, যদি এসে ওকে ঘুম পাড়িয়ে দেবো। টিপ, আচ্ছা টিপ পরিয়ে দিচ্ছি, যে আইলাইনার নিয়ে এসেছে, টিপ পরবে। মা রেডি হচ্ছে এখন, আমি কুট্টুসকে ঝটপট করে খাইয়ে দিই আমিও রেডি হয়ে নেবো। দেখতে দেখতে 2টো বেজে গেল, আমাদের 1টার সময় যাওয়ার কথা ছিল, যদিও আজকে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আজকে কাকি ওই বাড়ির ঠাকুরের আরতি করছিল, ওই কারণে বললো আরেকটু সময় লাগবে, তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে যার জন্য আজকের মানে এত আয়োজন, পুজো দেখি একটু তাকাই দেখি, মা বলেছে জুতোর উপরে দাঁড়া, পায়ে গরম লাগবে, ওই কারণে এখন জুতোর উপর দাঁড়াচ্ছে, নেই জুতোর উপর দাঁড়া। তাকাও, একটু মুখটা তাকিয়ে দেখিয়ে দাও, হাই বলে দাও। বলো হাই, বলো হ্যালো গাইস, বলো হ্যাপি নীল পুজো। এবার কোথায় যাবো আমরা? দিদি বাড়ি কোথায়? দিদির বাড়ি? দিদির বাড়ি না, বলো মন্দিরে যাব। মন্দিরে যাব। আচ্ছা তুমি আজকে আমার সঙ্গে পুজোতে বসবে তো? পুজো দেবে তো ঠাকুরকে? হ্যাঁ। ছোটবেলায় আগের বছরে করেছিলে, লাস্ট ইয়ারে। হ্যাঁ। ঠিক আছে। আর কুট্টুসকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, বলে দে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। ভালো লাগছে। তোকে কেমন লাগছে সেটা বল কমেন্ট করে বলতে। বল আমাকে কেমন লাগছে, তোমরা আমাকে জানাবে কমেন্টে। বলো বলো কেমন লাগছে আমাকে? তোমার জানাবে আমাকে কমেন্ট করে। কমেন্ট করে। ঠিক আছে, চলো কাকি ওয়েট করছে আমাদের জন্য, আমরা পুজোর মানে সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়ি। ওই আশ্রমে প্রত্যেক বছর যেখানে যাই, আশ্রমের ঠাকুরের কাছে মানে ওখানে গিয়ে পুজো দেবো, আশ্রমের মন্দিরে। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও নীলের পুজো আমাদের সঙ্গে সঙ্গে একটু করে নাও। কাকিকে নিয়ে রিসিভ করে নিলাম আমরা আমাদের গাড়িতে। ওই যে দূরে কাকির বাড়ি দেখা যায়, এখান থেকে জাস্ট 1 মিনিটও লাগবে না, 30-40 সেকেন্ডের মতন লাগবে আশ্রম। কি হয়েছে? পুজো দিচ্ছে, বুঝে পড়ো কেমন করে পুজো দিচ্ছে। তারপরে পুরো জলের সঙ্গে আর কিছু ঢালছে? কিছু চাইছে পাতা। কি পাতা? জলের সাথে পাতা ঢালছে? বাবা তুই তো সব শিখে গেছিস বাবা, এর পরের বছর থেকে তুই দিবি পুজো। হ্যাঁ ঠিক আছে। বল দিদিভাই যাবে। শীতটাকে জন্ম করেছ ছেলে
পুজো হয়ে গেছে দেওয়া আমাদের, আর আজকে অনেক ভিড় ছিল। আমরা তো মেনলি 3:30 4টের সময় প্রত্যেক বছর আসি, সেই সময়টা ফাঁকা হয়ে যায়। এই সময় আজকে অনেক ভিড় ছিল। আর কুট্টুসটা আজকে এত খেলায় ব্যস্ত হয়েছে, দেখো ওই পাশে ঘুরছে। ও আজকে আর আমার সঙ্গে পুজোতে বসেনি। দুটো দাদা পেয়ে গেছে। হ্যাঁ, কি করে বেরাবে ও? এই 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 দাদাদের সঙ্গে লক হয়ে গেছে, বেরাতে দেবে না। খেল 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 খেল। এই 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 বেরিয়ে গেছে। দাদা ভাইয়ের সঙ্গে ভালো খেলছিল। এই এই ইরি বাবারে, খেলো খেলো খেলো। যত খেলবে ছুটবে তত কোথায় উঠছিস বাবা? কোথায় চলে যাচ্ছে দেখো। কি করছিস ওটা? ই ভগবান, দেখে 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 দেখে। যায় না যায় না যায় না আর যায় না। কোথায় যাচ্ছিস? এ বাবা চলে চলে এ পাশে চলে। বাবা বাবা খেলা পেয়েছে। ওই তো গেট ওইখানে খোলা আছে, ওই পাশে দরজা খোলা। পাগল, গেট বন্ধ করলেই ওর ভয় লাগে। যা, এবার আমাকে খুঁজবে কোথায় মা। এ তুই আমাকে খুঁজছিস না? আমি হলো আমাকে খুঁজবি। বাড়ি চলে এসেছি আমরা, মা এখনো আসেনি। কাকি আর মা, মানে কাকি অ্যাকচুয়ালি সবার সাথে গল্প করছে। এবার যেহেতু এখন 3:30, পুরোপুরি 3:32-33 হবে, আমি চলে এসেছি। কারণ কি কুট্টুসকে ঘুম পাড়াতে হবে। আর এসেই কুট্টুসটাকে আগে একটা ডাব কেটে দিলাম। ও এখন ডাব খাচ্ছে, কারণ কি অনেকক্ষণ আগে খেয়েছে। 12:30 নাগাদ করে আজকে খাইয়েছি। আর তার মধ্যে যা দৌড়াদৌড়ি লাফালাফি যা খেলছিল, ও মনে হচ্ছে খাবার হজম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। কুট্টুসকে ঘুম পাড়িয়ে এলাম। আর এই যে এখন নিয়ে বসেছি এক বাটি তরমুজ, সাথে রয়েছে লেবু বাতাসার জল। এতটা তরমুজ আমি একা খাবো না, কিন্তু এটা কেটে রেখেছি, মা আসবে, একটু ব্যালকনিতে বসে বসে খাবো, গল্প করব। অন্যান্য সময় কি হয়, এই সময় পুজো দিতে যাই, আর আজকে সব পুজো টুজো হয়ে গেছে। আর কুট্টুস আজকে এত খেলেছে, দেখেছো তো ভিডিওতে। ওখানে ওর বয়সী নয়, ওর থেকে বড় দাদা রয়েছে। আর ও এরকম মানে বড় বড় ছেলেদের সঙ্গে খেলতে খুব ভালোবাসে। তো খুব খুব মজা পেয়েছে। যখন মা বলছে চ বাড়ি আসতে চাইছে না। আর মন্দিরে তো সবার কাছ থেকে আশীর্বাদ পেয়েছে, সবাই এসে এসে আদর করছে। একটা ছোট বাচ্চা মেয়ে ছিল, সে তো কুট্টুসের ফটো তুলেই যাচ্ছে। তাকে আবার দিদিভাই করে ও ছুটছে, দিদিভাই কোথায় গেল, দিদিভাই কোথায় গেল। আর কাকির তো শরীর ভালো না, পায়ে ব্যথা, তো সেই কারণে এখন আর আসলো না। আর বিকেলে হয়তো আসবে। চল এটা খাই, খেয়ে একটু পেটে কিছু দিই। অসাধারণ অসাধারণ। 6:30 বেজে গেছে, আর এখন আমাদের ঘিয়ের প্রদীপ ধরানোর সময় হয়ে গেছে। তো মা আর আমি এখন ঘিয়ের বাতিটা দেবো, তবে গিয়ে আমাদের পুজো কমপ্লিট হবে। কাকি এখন আমাদের জন্য মাটির প্রদীপ নিয়ে এসেছে, মায়ের জন্য আর আমার জন্য। লাস্ট ইয়ারও কাকি নিয়ে এসে দিয়েছিল আমাদেরকে মাটির প্রদীপ। আর এই যে আমাদের জন্য বেল আর টক দই দিয়ে ঘোল বানিয়ে নিয়ে এসেছে। আগে আমি আমার একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম আমার একজন সাবস্ক্রাইবারের ব্যাপারে, যিনি কিনা মানে সুদীপদা আমার ভিডিও ওনাকে শেয়ার করেছিল, সেই সূত্রে উনি আমার সাবস্ক্রাইবার হয়েছিলেন। আর উনি আমাদের বাড়ি আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তো ফাইনালি পরশুদিন উনি আমাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু সেদিন কোনো ভিডিও করিনি। অ্যাকচুয়ালি সবাই তো কমফোর্টেবল ফিল করে না। উনি এসে প্রথমে আমাকে একটা সুন্দর করে একটা হাগ দিলেন, তো আন্তরিকতার সঙ্গে আদর করলো আমাকে। মানে মনে হচ্ছে না কতদিনের চেনা, কোনো একদম আনকমফোর্টেবল ফিলই হচ্ছে না যে একজন অচেনা মানুষ যাকে চিনি না জানি না সে এসেছে। মাকে এসে পুরো একদম জড়িয়ে ধরেছে, মানে কতদিনের পরিচয়। আর কত কিছু জিনিস নিয়ে এসছে তোমাদেরকে দেখাই।
এই যে ফার্স্টেই বের করে দিয়েছে, বুঝতেই পারছো। ক্যাকটাস এনেছে, যেটা কিনা এখন বাচ্চাদের ভীষণ একটা পপুলার আর খুব পছন্দের একটা জিনিস। বাবা একটু দাঁড়াও, কথা বলতে পারছি না, নয়তো শুনতে পাবো না। এইরকম সেম ক্যাকটাস কুট্টুসকে ওর নানাই 1 ইয়ার বার্থডেতে গিফট করেছিল, যেটা কিনা ও এরকম করে একদম শেষ করে দিয়েছে। তো কিছুদিন আগে সেটাকে চালানোর চেষ্টা করেছিল, বাট ওর গলা থেকে আওয়াজ বেরাচ্ছে না, তো শেষ করে দিয়েছে পুরোপুরি। তো ফাইনালি আরো একটা পেয়ে গেল। এটা কুট্টুসের জন্য একটা এরকম টি শার্ট নিয়ে এসছে। কি সুন্দর রেডটা দেখো, একদম মানে প্রপার একদম রেড যেটাকে বলে সেই রেড। এর সঙ্গে এরকম একটা প্যান্ট রয়েছে, বেশ বড় সড়ো। এই বছরে কুট্টুস পরতে পারবে না, নেক্সট ইয়ারে পরবে, কালারটা খুব মিষ্টি হয়েছে। এরপরে যেটা দেখাই, আমার জিনিস আমাকে গিফট দিয়েছে ওনার ওখানে। অ্যাকচুয়ালি মানে সোনাঝুরিতে শান্তিনিকেতনে ওনার একটা ফ্ল্যাট রয়েছে, উনি প্রায় সময় ওখানে যান। সেই সোনাঝুরির হাট থেকে উনি এই ব্যাগটা এনে দিয়েছে, বেশ সাইড করে এরকম ভাবে নেওয়া যাবে, একটা মোবাইল ফোন রাখা যাবে, এইটা দিয়েছেন। এর সঙ্গে আরো কিছু দিয়েছেন, ট্র্যাডিশনাল যে কানের গলার সেট হয় সেটা। আমি এর আগে কোনোদিনই পরিনি, আমি ভাবতাম যে আমাকে মানাবে না, বাট উনি আমাকে দিয়েছে। সাথে সাথে ওনার সামনেই পরে দেখিয়েছিলাম। এগুলো না ওই হ্যান্ডলুম শাড়ির সাথে খুব ভালো লাগবে। এই যে দেখো এইরকম গলার, আর এর সঙ্গে রয়েছে ইয়াররিং। আমার আর কুট্টুসের মধ্যে সীমাবদ্ধ নয়, মায়ের জন্য নিয়ে এসেছে এই গিফটটা। এটাও সোনাঝুরি থেকে এনে দিয়েছে। দেখো কত সুন্দর একটা, মানে ব্যাগটা এত ভালো হয়েছে। সামনেই পয়লা বৈশাখ, সেই কারণে সুদীপদা কুট্টুসের জন্য এই পাঞ্জাবিটা এনেছে ব্লু কালারের, এখনো প্যাকিং খুলিনি। পেছনে হোয়াইট কালারের একটা প্যান্ট রয়েছে, পাজামা। এইগুলোই সমাপ্ত নয়, ঠিক আছে, আরো অনেক কিছু এনেছে, যেটা ভিডিও আমি অলরেডি সেই দিনকারই করে রেখেছি, কারণ সেই জিনিসগুলো এরকমই জিনিস যেগুলো আজকের মধ্যে থাকার কথা নয়। সেই দিনকারই আমি ওই কারণে ক্লিপটা নিয়ে রেখেছিলাম, তোমরা দেখে নাও আর কি কি এনেছে। এই যে মিষ্টির দুখানা প্যাকেট, কুট্টুসের জন্য কত চকলেটস, এই যে জেলি এনেছে, কুট্টুসের তো প্রিয়, আজকাল জেলি খুব ভালোবাসছে। এই পাশে এইটা আবার সুদীপদা নিয়ে এসেছে, যখন আমরা মানে ডিনার টেবিলে বসলো তখন আবার এইগুলো দিয়েছে, লটি চকো পাই। এটা একটা গুয়াভা ফ্লেভারের কিছু ওই ক্যান্ডি রয়েছে, যেগুলো আমাদের ওই তেঁতুলের যে সেই কি বলতো মা, তেঁতুলের চাটনি যেগুলো, হ্যাঁ ওই রকমই। এটা গুয়াভা ফ্লেভারের রয়েছে। কত কিছু নিয়ে এসেছে। সাবু মাখা হয়ে গেছে আমার, এখন জাস্ট একটু ভালো করে আর একটু মিক্স করছি। এই যে দেখো সব সাবু মাখা, এখানে প্রায় 700 থেকে 750 সাবু হবে, পুরো পাড়ায় বিতরণ করা যাবে। অনেকজন লোক আছে না ঘরে, সবাই আমরা পেট ভর্তি করে খাবো। কাকি আছে, শুক্লাদি আছে, কাকা তো আজকে আসলো না, তো কাকার জন্য রেখে দেওয়া হবে, কাকা কালকে আসবে খাবে। কোথায় বসেছে দেখো, এ বাবা তেলের পেটি, দেখো তেলের পেটির মধ্যে বসে পড়েছে, দেখো দেখো, তেল ফাটলে দেখেছো? ওই তেল দিয়ে মালিশ হবে ভালো মতন করে। তোর ফোনটা নিয়ে চার্জে দিয়ে এসেছিস, দেখা তোর ফোনটা কিরকম ফোন। এটা হচ্ছে ওর ফোন, ও একটু চার্জে দিয়ে রেখে এসেছিল। চার্জ হয়েছে বাবা? হ্যাঁ। ঠিক আছে। শুক্লাদির আসতে 10টা 10:30 বেজে যাবে, তো অতক্ষণ তো বসতে পারবো না। প্রচণ্ড খিদে পেয়েছে, তার মধ্যে কুট্টুসকে খাইয়ে দেবো, দিয়ে আমরাও শুয়ে পড়বো। 9:15 হয়েছে। আগে আমরা খেয়ে নিই, খেয়ে তারপর কুট্টুসকে খাইয়ে দেবো, তো ভাত খাওয়াবো। আজকের মতন সমস্ত কাজ কমপ্লিট। এখন ফ্রেশ হয়ে ওপরে এলাম। কুট্টুসটা এখন বাবার কাছে রয়েছে, বাবা এখন আদর করতে বসেছে। মানে এখন আসছে না, এখন বেশ অনেকক্ষণ চলবে, চটকা চটকি আদর যা তা হচ্ছে এখন। আমি ওই কারণে রেখে চলে আসলাম, ওখানে বসে থাকলে পরে মানে বসেই থাকতে হবে, কখন ওদের দাদু আর নাতির আদর করা শেষ হবে জানি না। তো আমি ওপরে চলে এলাম, একটুখানি গড়াগড়ি খায়। ছেলেটা আসলে পরে তো আমাকে ফোনও ঘাঁটতে দেবে না, একটুখানি ঠিকঠাক করে শুতেও দেবে না। তো সেই ফাঁকে যতক্ষণ নিচে রয়েছে বাবার কাছে, ততক্ষণ একটু আমি আমার মি টাইম একটু কাটিয়ে নিই, যেটা একেবারে এখন পাই না। তো আজকে নীলষষ্ঠী আমাদের এইভাবে কাটলো, আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো আমার শরীরে আর একদম জোর নেই। এবার একটু শুতে পারলে বাঁচি, ভালো করে একটা সুন্দর ঘুম যদি হয় তাহলে কালকে একদম ফ্রেশ লাগবে। আপাতত আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।